আসসালামু আলাইকুম। বাড়ির রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দোকানে বুন্দিয়া মিষ্টি দেখলে কার না খেতে ইচ্ছে করে। যদিও দোকানে পুরনো আর বাসি তেল দিয়ে বানানো হয়, আবার অনেক ধরনের কালার মিক্সড করা থাকে যা একদমই স্বাস্থ্যসম্মত নয়। তাই আর বাইরের দোকানে না গিয়ে নিজেই বাসায় বানিয়ে ফেলুন সহজ ও পারফেক্ট বুন্দিয়া। প্রথমে আমি একটি বাটিতে বুন্দিয়া বানানোর ব্যাটার বানিয়ে ফেলবো। এর জন্য আমি নিচ্ছি ১ বাটি বেসন। এরপরে এই বাটিতে পৌনে ১ বাটি পানি অল্প অল্প করে নিয়ে মেখে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু ব্যাটারটা ঠিক মতো হবে না। অল্প অল্প করে পানি নিয়ে ঠিক এমনভাবে পাতলা করে নিয়েছে ব্যাটারটি। আমার ভালোভাবে মথে নিতে সময় লেগেছে ৫ মিনিটের মতো। ব্যাটারটি মথতে মথতে দেখবেন একদম স্মুথ হয়ে গেছে। দেখুন আমার ব্যাটার একদম রেডি। এবার আমি দুটি বাটি নিয়ে নিচ্ছি। একটি বাটিতে অর্ধেক ব্যাটার এবং আরেকটি বাটিতে বাকি অর্ধেক ব্যাটার নিয়ে নিচ্ছি। একটিতে আমি ইউজ করেছি ইয়েলো ফুড কালার আর অন্যটিতে ইউজ করেছি আমি রেড ফুড কালার। ফুড কালার দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই ফুড কালার দেওয়াটা স্কিপও করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটি প্যানে লো টু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ তেল গরম করে নিতে হবে। তেল কিন্তু পুরোপুরি গরম না হলে বুন্দিয়া হবে না। এবার একটি ছিদ্র করা চামচ প্যানের ওপর রেখে ব্যাটারটি অল্প অল্প করে ওপর থেকে দিতে হবে এবং চেষ্টা করবেন চামচটা এক জায়গায় রাখার জন্য। নড়াচড়া করলে কিন্তু বুন্দিয়ার শেপটা নষ্ট হয়ে যাবে। এভাবে ১ মিনিট করে বুন্দিয়াগুলো ভেজে উঠিয়ে রাখবো একটি পাত্রে। এভাবে আমি ইয়েলো ও রেড ২ কালারের বুন্দিয়া ভেজে আলাদা করে রেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শেপ আসছে বুন্দিয়ার। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। একটি ফ্রাই প্যানে আমি ১ বাটি চিনি পৌনে ১ কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। শিরা কিন্তু ঘন হওয়া যাবে না, পাতলা হতে হবে, যাতে মিষ্টির ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আমি এক ফাঁকে চুলা বন্ধ করে ২ কোয়া লেবুর রস দিচ্ছি যাতে শিরা জমে না যায়। আর দিয়ে দেব ১ চামচ ঘি সুন্দর একটা স্মেলের জন্য। এরপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি বুন্দিয়াগুলো শিরার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। ৭ থেকে ৮ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে, তার মানে আমার রান্না হয়ে গেছে। আমার কাছে মনে হয় পারফেক্টভাবে বুন্দিয়া বানানোটা খুবই স্যাটিসফাইং একটা বিষয়। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টি কতটা ঝরঝরে হয়েছে। তাই দোকানে না গিয়ে বাসায় খুব সহজেই বানিয়ে ফেলুন পারফেক্ট রসালো বুন্দিয়া। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।